ইমো অ্যাকাউন্ট হ্যাক হওয়া নিয়ে যারা ভয় পাচ্ছিলেন তাদের জন্য বিশাল সুখবর, কারণ ইমো অফিসিয়ালি নতুন একটা আপডেট আমাদের মাঝে রিসেন্টলি নিয়ে আসছে। যেই আপডেটের মধ্যে দুইটা আমরা সেটিংস পাবো, সেটিংস দুইটা জাস্ট অন করে রাখলে ইমো হ্যাক করা যে কারো পক্ষে ইম্পসিবল হয়ে যাবে। মানে বলা যাচ্ছে ইমোর প্রাইভেসি সিকিউরিটিটা আরও বেশি স্ট্রং হইল। আপনারা এখন নিশ্চিন্তে এই সেটিংসটা অন করে রিল্যাক্স ইমো ইউজ করতে পারবেন, কেউ কোনোদিনও আর হ্যাক করতে পারবে না, এতটুকু ভরসা করা যায়। তো ফার্স্ট অফ অল আপনি ইমোর মধ্যে চলে আসবেন অ্যান্ড হচ্ছে কি আপনার ইমোর প্রোফাইল যে আইকনটা পাবেন ওখানে ক্লিক করে দিবেন অ্যান্ড হচ্ছে কি এখান থেকে সেটিংস অপশন একটা ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এখানে অনেক অপশন চলে আসবে, এখান থেকে জাস্ট যে অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি এখানে একটা ক্লিক করে দিবেন। দেওয়ার পরে একেবারে উপরে একটা অপশন পেয়ে যাবেন পাসকোড লক। এই পাসকোড লকের মধ্যে আপনি চলে যাবেন। যদি আপনার আনফরচুনেটলি অপশনটা না থাকে তাহলে যেটা করবেন আপনি প্লে স্টোরে চলে যাবেন, গিয়ে জাস্ট আপনি ইমো অ্যাপসটা আপডেট করে নেবেন, ঠিক আছে? তাহলে কিন্তু আপনার এই দুইটা সেটিংসে চলে আসবে। আপডেট না থাকলে আপডেটটা করে নেবেন, আশা রাখছি চলে আসবে। তো এই পাসকোড লকটা আপনি পেয়ে যাবেন। তো এই লকটা জাস্ট এখান থেকে যদি আমি এনেবল করে দেই তাহলে এখানে আমাকে একটা পাসওয়ার্ড দিতে বলতেছে। এখানে ধরেন আমি 1 2 3 4 জাস্ট ফর এক্সাম্পল আবার দিলাম 1 2 3 4 দুইবার দিতে হবে, দিলাম। তো এখন এখান থেকে আমি ডান করে দিচ্ছি। ডান করলে এখন যেটা হবে এই যে অটো লক দেখতে পাচ্ছেন, এখানে একটা ক্লিক করবেন, এখানে এভরি টাইম এখানে একটা ক্লিক করে দিবেন। দেখুন এখন যদি আমি ইমো থেকে বের হয়ে যাই, মিনিমাইজ করে বের হয়ে গেলাম, এখন ইমোর মধ্যে পারে যাচ্ছি, আপনারা দেখেন কি আসছে। এখানে কিন্তু পাসওয়ার্ড ছাড়া ঢোকাও সম্ভব না। আমি জাস্ট পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি 1 2 3 4 ঢুকে গেল। তো মূলত যেটা হবে, আমরা অনেক সময় আমাদের স্মার্টফোনটা আনলক অবস্থায় আমাদের বাসায় থাকতে পারে বা কারো হাতে পড়তে পারে। তো সে চাইলেই কিন্তু ইমো অ্যাকাউন্টের মধ্যে ঢুকে ইমো অ্যাকাউন্টের যে অ্যাক্সেসটা সে নিয়ে নিতে পারে, যদি সে অসাধু ব্যক্তি হয় বা অসাধু চিন্তাধারার মানুষ হয়ে থাকে। তো এখন আপনারা যেটা করবেন, এই পাসকোডটা জাস্ট আপনি অন করে রাখলে আপনার ফোনটা যদি লক খোলাও থাকে তাহলে কিন্তু কেউ ঢুকতে পারবে না, কারণ ওই যে ইমোর মধ্যে নির্ধারিত পাসওয়ার্ড সেটা শুধুমাত্র আপনিই জানেন। যদি এই অপশনটা বা এই সার্ভিসটা অফ করতে চান তাহলে ডিজেবল পাসকোড এখানে আপনি জাস্ট ক্লিক করলেই কিন্তু এই অপশনটা ডিজেবল হয়ে যাবে, ঠিক আছে? তো এটা জাস্ট অন থাকুক। এটাই ছিল প্রথম নাম্বার সেটিংস, যে আপডেটটা আসছে দুইটা সেটিংস, প্রথম নাম্বার এটাই ছিল। এখন দেখাবো 2 নাম্বার সেটিংস। তো একইভাবে আপনারা ইমোর মধ্যে এসে এই জাস্ট প্রোফাইল আইকনে একটা ক্লিক করে দিবেন। দেওয়ার পর আবার এই সেটিংস অপশনে চলে যাবেন। যাওয়ার পর এখান থেকে পেয়ে যাবেন ম্যানেজ ডিভাইস, এখানে এই অপশনের মধ্যে চলে যাবেন। এটা হচ্ছে 2 নাম্বার, ঠিক আছে? যদি না আসে তো প্রথমেই বললাম আপডেট করে নেবেন প্লে স্টোর থেকে। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন মাল্টি ডিভাইস, এটা অন রয়েছে। এটা যেটা করবেন আপনারা অফ করে দিবেন, এই দেখতে পাচ্ছেন ডিজেবল করে দিবেন। এই যে ভেরিফাই নাও, ভেরিফাই চাচ্ছে আমি দিব, ঠিক আছে? তার আগে আমি বলে নিচ্ছি ক্যান্সেল আমি করে দিচ্ছি। এটা অন থাকলে যেটা হবে, মাল্টি ডিভাইস মানে আপনার এই ইমো অ্যাকাউন্টটা একাধিক ডিভাইসে আপনার ইউজ করা সম্ভব, মানে 2 4 5টা ফোনেও একসঙ্গে চালানো সম্ভব। এই যেটা যদি অন থাকে, আর আপনি যদি অ্যাকাউন্টটা আপনি সুরক্ষিত রাখতে চান, আপনি ব্যতীত আর কেউ না চালাক এটা চান, তাহলে যেটা করবেন এই অপশনটা ডিফল্ট অবস্থায় অন থাকবে, এটাকে আপনি জাস্ট অফ করে দিবেন। অফ করলে যেটা হবে, আর আপনার অনুমতি ছাড়া কেউ কখনোই কোনো ডিভাইসে লগ ইন করতে পারবে না। এখানে আমার একটা ডিভাইসে, আমার ডিভাইসের যে মডেলটা সেটা শো করতেছে যে অনলাইন। এইভাবে যদি আপনি দেখেন নিচে কোনো নাম আছে তাহলে বুঝবেন সেই মডেলের ডিভাইসে আপনার এই ইমো অ্যাকাউন্টটা লগ ইন রয়েছে। তো আপনারা যেটা করবেন, এখান থেকে এটা অফ করে দিলে, এই অপশনটা অফ করে দিলে, ডিজেবল করে দিলে, অটোমেটিকলি অন্য কোনো ডিভাইসে লগ ইন থাকলে সেখান থেকে কিন্তু অটো লগ আউট হয়ে যাবে, শুধুমাত্র আপনার ডিভাইসটাই লগ ইন থাকবে। তো মোটামুটি আমার কাছে খুবই ভালো লেগেছে যে ইমো এত সুন্দর একটা আপডেট নিয়ে আসছে সিকিউরিটির উপর, যেটা আসলে চিন্তারও বাইরে। এখন মোটামুটি ইমো হ্যাক করা বলা যায় যে 99% ইম্পসিবল। আপনারা জাস্ট এই সার্ভিসগুলো ইউজ করতে থাকেন, আপনারা আশা করি ভালো রেজাল্ট পাবেন। তো ফলো করেছিল আজকের ভিডিও ফলো করলে সেটি লাইক দিয়ে দেবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখা হয়ে যাবে পরবর্তীতে আরো কোনো ইউনিক ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত নিজে ভালো থাকবেন, অন্যদেরকে সবাই ভালো রাখবেন। ধন্যবাদ সকলকে।